নমস্কার বন্ধুরা, আমি লিমা। ওয়েলকাম টু মাই চ্যানেল লিমাস অ্যাট হোম কুকিং। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য দারুণ মজার একটা রেসিপি এনেছি। আজ আমি এনেছি ছানার কিমা পরোটা রেসিপি, যেটা খেতে হবে ভীষণই টেস্টি। চিকেন পরোটা, এগ পরোটা তো অনেকেই খেয়েছেন, একবার এই পরোটাটা ট্রাই করবেন। আশা করি সবার ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। তো এখানে আমি নিয়েছি 250 গ্রাম ময়দা, স্বাদ মতো লবণ দিয়েছি, অল্প একটু বেকিং পাউডার দিয়েছি, আর দিয়েছি হাফ কাপ মতো রিফাইন্ড অয়েল। সব কিছুকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে ময়ান দেওয়া হয়ে গেলে এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে সফট ডো তৈরি করে নেব। খুব বেশি হার্ড যেন না হয়, এটা খেয়াল রাখতে হবে। যতটা সফটভাবে মাখিয়ে নিতে পারবেন ততটাই আপনার এই পরোটাটা খেতে ভালো হবে। ভিতর থেকে সফট হবে, উপর থেকে ক্রিস্পি হবে, ভীষণই মজা তৈরি হবে। তাহলে চলুন, এটা আমার মাখানো হয়ে গেছে। এখন সামান্য একটু হাতে তেল দিয়ে এই সারা গায়ে আমি ভালো করে লাগিয়ে এইভাবে লাগিয়ে দেব, আর এটাকে 5 মিনিটের জন্য রেস্টে ছেড়ে দেব। তো এখানে সারা গায়ে আমি ভালো করে তেলটা লাগানো হয়ে গেছে, আর এখন এটাকে ঢাকনা দিয়ে আমি আলাদা রেখে দেবো। যত সময় এটা রেস্ট পাচ্ছে তত সময় আমি বাকি কাজগুলো সেরে নিই। তো এখানে আমি নিয়েছি কিছুটা সবজি আর একটা সিদ্ধ আলু। সবজির ভিতরে আপনারা যেটা পাবেন হাতের কাছে সেগুলো নিতে পারেন। আমি গাজর, কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ, একটু ক্যাপসিকাম, আর আমি নিয়েছি এখানে পুদিনা পাতা। আপনারা চাইলে এখানে ধনে পাতা নিতে পারেন। আর আলুটাকে আমি এখন এটা একটা কাঁটা চামচ দিয়ে আমি এইভাবে ম্যাশ করে নিলাম। আর এখন চলে যাব সোজা এটাকে তৈরি করার জন্য। তো এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এখানে হাফ চামচ জিরে ফোড়ন দিয়ে দিলাম। একটু ফুটে উঠলে এখানে প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, আর দিয়ে দেব গাজর। তো সবজিগুলো এখানে একসাথে দিয়ে দেওয়ার পর আমি এটাকে কিছু সময়ের জন্য ভাজা করব। ক্যাপসিকামটাও দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো সামান্য একটু লবণ আর সামান্য পরিমাণে হলদি পাউডার। সব কিছুকে দিয়ে ভালো করে এটাকে কিছু সময়ের জন্য নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। যত সময় না সফট হয়ে যাচ্ছে তত সময়ের জন্য আমি একটু ভেজে নেব। এটা অনেকটাই সফট হয়ে গেছে। এখন আমি এখানে যেটা দিচ্ছি সেটা হচ্ছে হিং। হিং দিলে কিন্তু আমাদের পেটের জন্য খুবই উপকারী। তো এখানে আমি 2 পিঞ্চি মতো হিং নিয়েছি, চামচের আগে যেটুকু ধরে আর কি, সেটুকু হিং এখানে আমি অ্যাড করে দিলাম। খুব বেশি দেবেন না, নাহলে কিন্তু গন্ধে আপনারা খেতে পারবেন না। তো ব্যাস অল্প পরিমাণে হিং দেওয়ার পর একটু নাড়াচাড়া করে সিদ্ধ আলুটা মিক্স করে দিলাম। একটু মিক্স করে নেওয়ার পর এরপর দিয়ে দেব কেটে রাখা পুদিনা পাতা। পুদিনা পাতাকে দিয়ে এটাকে আর বেশি সময় রান্না করার প্রয়োজন নেই। সামান্য একটু নাড়াচাড়া দিয়ে এটাকে আমি নামিয়ে নেব অন্য একটা পাত্রে। তো আমি এখানে নিয়ে চলে এসেছি। আর এরপর দেখুন, বাটিতে আমি নিয়েছি প্রায় 150 থেকে একটু বেশি ছানা। তো এটাকে আমি বাড়িতেই তৈরি করেছি, আর এটাকে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে, একটু যেন জল না থাকে। আর দেখুন, এটা একটু লাম্পস মতো পড়ে আছে, তো সেটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে, কিমা মতো করে নিতে হবে। এরপর চলে এলাম নেক্সট প্রসেসে। তো এখানে আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি, আর এটাকে একটু হাত দিয়ে এভাবে ডলে সমান করে নেব গাটা, আর এটাকে 3 ভাগে ডিভাইড করে নেব। তো 250 গ্রাম ময়দা দিয়ে আমি 3টে পরোটা তৈরি করব। বেশ বড় বড় হবে, বুঝতেই পাচ্ছেন। তো ব্যাস আমি সমানভাবে লেচি 3টে কেটে নিয়েছি, আর প্রথম লেচিটাকে আমি আপনাদেরকে বেলে দেখিয়ে দিচ্ছি প্রথমে। তো এটাকে একটু গোল করে নিলাম, আর উপর থেকে একটু ময়দা ছিটিয়ে এটাকে ভালো করে ময়দা লাগিয়ে নিতে হবে। যেহেতু ডোটা অনেকটা সফট, তো এটাকে একটু হাত দিয়ে চেপে বড় করে দেবেন। আর এরপর বেলনা দিয়ে খুবই হালকা হাতে এটাকে বেলবেন। খুব বেশি জোরে প্রেস করার দরকার নেই, এটা খুব হালকা হাতে দিলেই এটা খুব সহজেই বড় হয়ে যাবে। আর যতদূর পারবেন আপনারা একটু বড় করে বেলে নেবেন। আর এরপর যে পনির কিংবা যে ছানাটা আমি রেখেছিলাম, এটা সরি, ছানাই, এটা পনির নয়। তো এটাকে আমি ভালো করে চামচ দিয়ে এর উপরে যতটা পারো বেশি করে দেওয়ার চেষ্টা করবে। তো আমি এখানে যে ছানাটা ছিল সেটার আমি 3 ভাগ করে নিয়ে 1 ভাগ এখানে দিয়েছি। আর এরপর যে সবজিটার আমরা পুর তৈরি করেছিলাম সেটাকেও এখানে উপরে এইভাবে সাজিয়ে নিলাম। আর এখন যেভাবে মোমো তৈরি করতে হয়, মোমোকে ফোল্ড করতে হয়, ঠিক সেইভাবে পুরোটা রুটির এক জায়গায় কোনাগুলো এনে এইভাবে চেপে দিতে হবে ঘুরিয়ে। দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন, এটা বলে আসলে বোঝানো যাবে না। তো দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন এটা কিভাবে করলাম। এইভাবে করে নিতে হবে। আর এরপর ময়দাটাকে
এপিঠ ওপিঠ ভালো করে লাগিয়ে আবার সামান্য হালকা হাতে বেলে নিতে হবে, যত দূর বেলে নেওয়া যায় আর কি। এটা যেন ফেটে না বেরিয়ে আসে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আর একটু মোটা থাকলে কোনো সমস্যা নেই, এটা যেহেতু মিডিয়াম আঁচে ভাজা করতে হবে বেশ কিছু সময় নিয়ে, এটা ভালো করেই ফ্রাই হয়ে যাবে। তো এটা আমার বেলা কমপ্লিট হয়ে গেছে, এখন চলে যাচ্ছি একদম এটাকে ডাইরেক্ট তাওয়ার উপরে দিতে। তো এখানে আমি তাওয়া আগের থেকে বসিয়ে রেখেছিলাম, তাওয়াটা বেশ গরম হয়ে গেছে। আর এরপর আমি রুটিটাকে দিয়ে দিলাম। এরপর এখানে সাইড দিয়ে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা ঘিতেও ভাজতে পারেন, কোনো সমস্যা নেই, কিংবা বাটারেও ভাজা করতে পারেন। বাটার বা ঘি দিলে আরও বেশি টেস্ট হবে। আর আপনার চয়েস হিসেবে আপনারা যেটা দিয়ে পারবেন সেটা দিয়ে ভাজা করে নেবেন। আর এরপর জালটাকে কিন্তু মিডিয়াম রাখতে হবে, খুব বেশি হাই রাখবে না। আর এখন এপিট ওপিট করে এভাবে রিফাইন্ড অয়েল দুবার দিয়ে, আর এখানে তেল দেওয়ার প্রয়োজন নেই, দুইবারই দিলে হয়ে যাবে। আর এরপর জালটাকে মিডিয়াম রেখে এটাকে বেশ কিছু সময় ধরে এইভাবে ক্রিস্পি হওয়া পর্যন্ত ভাজা করতে হবে। মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দেবেন, নাহলে কিন্তু এক সাইডে একদিকে পুড়ে যেতে পারে। তো এইভাবে উল্টে পাল্টে বেশ কিছু সময় ধরে আমি এটাকে ফ্রাই করে নিলাম এইভাবে। তো প্রায় এটাকে আমি ভাজা করেছি 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিটে এটা বেশ দারুণ উপর থেকে নিচের থেকে ক্রিস্পি হয়ে গেছে, আর ভিতরে থাকবে একদমই সফট, খেতে ভীষণই মজার হবে। তো আমার প্রথম পরোটাটা একদমই রেডি, দেখতে কেমন লাগছে দেখুন। আর এরপর আমি আরেকটা পরোটা আপনাদেরকে ফ্রাই করে দেখিয়ে দিচ্ছি। যখন পরোটাটা দেবেন, যে জায়গাটা আমরা ফোল্ড করেছি সেই পিঠটা কিন্তু উপরে রাখবেন, আর যেটা সমান পিঠটা সেটা নিচের দিকে রাখবেন ফার্স্টে, তাহলে আপনার পরোটাটা একটু ভালো হবে, ফুলবে, ফেটে যাবে না। তো এইভাবে এই জিনিসটা একটু লক্ষ্য রাখবে, তাহলেই আপনার পরোটাটা একদম পারফেক্ট, না ফেটেই সুন্দর করে ভাজা হয়ে যাবে। তো ব্যাস এটাকেও আমি করে নিলাম। আর ক্রিস্পি কতটা হয়েছে নিশ্চয়ই আওয়াজে বুঝতে পারলেন। আর এরপর আমার সবগুলো কমপ্লিট। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, আমার চ্যানেলকে সাপোর্ট করতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো পরোটা এখানে কমপ্লিট। এখন আমি একটা পরোটা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। তো এটা দেখুন, কাটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ভিতর থেকে সফট আর উপর থেকেও দারুণ মজার হয়েছে। তো ব্যাস এখন এটাকে আমি পিস করে দিচ্ছি। দেখুন, দেখলে কিন্তু একদম পিৎজার মতো লাগছে কাটিং দেখে। আর এখন এটাকে আমি দেখিয়ে দিচ্ছি এর ভিতরে কত সুন্দরভাবে পুরটা ভরা আছে, আর খেতে কিন্তু খুবই সুন্দর। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, দারুণ মজার হবে। চিকেন বা এগ পরোটা আপনারা ভুলেই যাবেন, বারবার এই পরোটাটা তৈরি করবেন। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।